বারাবণীতে বৃষ্টিতে মাটির ঘর ভেঙে বিপত্তি, অসহায় পরিবারের পাশে আসানসোল জেলা বিজেপি নেতা। টানা বৃষ্টিতে বারাবণী বিধানসভার নয়া বস্তি এলাকায় একটি মাটির ঘরের ছাদ ভেঙে পড়ে চরম বিপত্তি। ঘটনাস্থলে ছুটে যান আসানসোল জেলার বিজেপি নেতা অভিজিৎ রায়। মঙ্গলবার রাতে প্রবল বৃষ্টিতে নয়া বস্তির সোগো সাউয়ের বাড়ির মাটির একাংশ ভেঙে পড়ে। ঘরে তখন ছোট ছোট বাচ্চারাও ছিল, তবে বড়সড় দুর্ঘটনা ঘটেনি এটাই রক্ষে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় অভিজিৎ রায়। তিনি তাদের সেখান থেকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন এবং তিনি জানান, যারা সত্যিই ঘর পাওয়ার যোগ্য, বিগত তৃণমূল সরকার তাদের ঘর দেয়নি। মাটির দেওয়ালের উপর এই চিহ্নে ভোট দিন লেখা থাকতো, অথচ মানুষের মাথা গোজার ঠাঁই হয়নি বলেও বিগত সরকারকে নিশানা করেন অভিজিৎ রায়। ঘর গিয়েছে নিজেদের আত্মীয় স্বজনদের কাছে, অনেকের দোতলা বাড়ি হয়ে গেছে। আর এই পরিবারটার অবস্থা গরু ছাগল মুরগির থেকেও খারাপ। পরিবারটি বহুবার আবেদন করেও কোনো সাহায্য পায়নি। এখন বাকি ঘরটাও যে কোনো সময় ভেঙে পড়তে পারে। তাই আপাতত পরিবারের সকলকে নিরাপদ জায়গায় সরিয়ে ক্লাব ঘর বা কমিউনিটি সেন্টারে রাখার ব্যবস্থা করা হচ্ছে। প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় এই পরিবারকে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় যুদ্ধকালীন তৎপরতায় অগ্রাধিকার দিয়ে ঘর করে দেওয়ার আশ্বাস দেন তিনি। আমার বাড়ি নেই, ঘর নেই, দোয়ার নেই, আমি কোথায় থেকে এই ভাঙা বাড়িতে থাকতাম। আগে অনেকবারই আমার বাড়ি এসেছে, কিন্তু দেখে গিয়েছে, ঘর দেয়নি আমার কোনোদিন। এই ঘর দিব করে কত বছর ঘর কেটে গেলো। ওই ঘরে আমার দুটো বাচ্চা বড় হয়েছে, ওই ভিজা ঘরে এসে তো এক হাঁটু করে জল ঢুকে যেত, কিন্তু দেখে যেত, কিন্তু কোনোদিন বলে না যে আমার ঘর দেবে। এখন কি হচ্ছে তোমার বাড়ি? এখন আমার বাড়ি ভেঙে গেছে, পড়ে গেছে বৃষ্টিতে। হ্যাঁ, বৃষ্টিতে পড়ে গেছে। ওই বাড়িতেই আছি, কি করবো, কোথায় যাবো? কে কাউকে জানালেন? কেউ এসেছিল? হ্যাঁ এসেছিল, দাদারা এসেছিলে, বলেছি দাদাদেরকে, দাদারা চিপ দিয়েছে। এবারে ওই দাদারা বলেছে যে হ্যাঁ আমরা ঘর দেবো, বলে গেছে। কত ভয়ভীত আছেন? কত ভয়ভীত আছেন? ভয় কত আছে আপনাদের? আমাদের ভয় আছে, যদি পড়ে যায় মরে যায়, ওই জন্য আমরা এখানে আছি। মরিগুলো আর কি করবো? কি করবো? মরিগুলো কোনো ক্ষতি নেই। কি নাম হলো? আমার নাম সগু সাউ। আপনার নাম? সোনালি। এটা তো প্রতিদিনের গল্প আছে যে এরা যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদেরকে বিগত সরকার, যারা তৃণমূল সরকার, তারা ঘর দেয়নি। ঘর দিয়েছে তাদের নিজেদের আত্মীয় স্বজনকে। দালান ঘর আবার দোতলা হয়েছে, কিন্তু এদের ঘরটা দেখুন রাত্রিবেলায় পড়ে গেছে। আমি দেখলাম গরু ছাগল মুরগি তাদের থেকেও খারাপ অবস্থায় রয়েছে এই সবু সাউ, তাদের পরিবার। এবং তারা তাদের কথা মতোই তাদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে তাদেরকে অনেকবার এসছে, কিন্তু তাদের জন্য কোনো ঘর টর বিগত সরকার, তৃণমূল সরকার কোনো ঘর দেয়নি। কি অবস্থা দেখুন, পুরো বাচ্চা নিয়ে থাকে, বাচ্চাদের উপর যে এগুলো পড়ে যায়নি। আমরা কিছু ব্যাগ ট্যাগ কম্বল কাঁথা কিছু আমাদের ছেলেরা এখান থেকে বার করলো। মানে একদম খুবই বাজে অবস্থা, খুবই বিধ্বস্ত অবস্থা, খুব আতঙ্কিত অবস্থার মধ্যে আছে। দেখুন এই মুহূর্তে আমাদের ছেলেরা এখানে সামনাসামনি যেগুলো ফাঁকা যে ঘরগুলো আছে, আমাদের নিজেদের কর্মীদের ঘর আছে, ক্লাব আছে বা যেখানে আছে কমিউনিটি সেন্টার আছে, সেখানে থাকার জন্য এখনই ওদেরকে বললাম এখান থেকে বেরিয়ে, কারণ ঘরটা তো এখন রিস্ক জোনের মধ্যে আছে, যে কোনো সময় বাকিটাও পড়ে যেতে পারে। তাই জন্য এই মুহূর্তে ওদেরকে ফ্যামিলি নিয়ে শিফট করে কোনো একটা জায়গায় করে দেওয়ার ব্যবস্থা করছি। পরক্ষণে এই বাড়িগুলোকে আমরা একদম যুদ্ধকালীন তৎপরতায় চেষ্টা করব যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা আওতাতে এনে পরে এদের ঘরগুলোকে প্রথমে অগ্রাধিকার পায়। কারণ একদম ন্যাচারাল ক্যালামিটিতে ঘর পড়েছে, অটোমেটিক্যালি তাদের ঘর অগ্রাধিকার পাওয়ার, এটা হওয়ার কথা ছিল না যদি আগেকার সরকার ঠিক করে এদের ঘরগুলো করে দিত। এই মাটির ঘরটা একটাও থাকার উচিত নয়, কিন্তু আমার অদ্ভুত লেগেছে মাটির দেওয়ালের উপরও তৃণমূল সরকার এই চিহ্নে ভোট দিন লিখত। কীভাবে লিখতো আমি জানি না, কোন লজ্জায় লিখতো সেটাও আমি জানি না, কিন্তু আজকে ওরা নিজের মুখেই বলছে যে আমাদেরকে অনেকজন এসছে, অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু কোনোদিন কোনো ঘরের জন্য কিছু করে দেয়নি। আজকে বাচ্চাদের বাড়ির মাথার উপর যে ভেঙে পড়ে